খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কইদরা মুসলিম জাহানোর সম্রাট আসলা, কিন্তু এমন ছদ্মবেশে চলতা, হঠাৎ কেউ দেখলে তানি হাবভাব দেখিয়া তা এই যে খলিফাতুল মুসলিমিন কেউ চিনত না। কিন্তু আল্লাহর বন্দা আপনার এত আমানতদার এবং এই দুনিয়ার জমিনও যে শাসন ব্যবস্থা করিয়া গেছেন, দুনিয়ার অমুসলমানও এটার প্রশংসা করে। হয়তো একদিন তাই রানা দিছেন এক রাস্তা ভাই, কতক্ষণ যাবার পরে মরুভূমি জায়গা তো খুব গরম লাগছে, পানির তিরাসে দোষ, খানি লগে নাই, মানুষ কেউ নাই। আমরা দেশ কতখান গেলে তো দোকান ভাইবা, বাজার ভাইবা, নদী ভাইবা, ফুরকি ভাইবা, মরুভূমির তো এটা কিচ্ছু নাই। ওয়াটি আটি যাইতরা আর ওলা পানির তিরাসে ধরছে, পেটে মুখে ধরছে। ও সামনে দিয়ে সাইয়া দেখলা ছাগলর এক ফাল, কইলারে অন্য গেলে হয়তো কোনো ব্যবস্থা হইতে পারে। তালাউলা করিয়া গেছেন, গিয়া দেখলা এক আল্লাহর বন্দায় ছাগল রাখাল দুধ কিরাইয়া ছাগলর দুধ খাওয়ার। তাই হইল বাবা আমার এক ফোঁটা দুধ দেস না। হেউটিয়া কইল ও বুলা বেটা, খলিফাতুল মুসলিমিন চিনে না যে এই ছাগলর মালিক আমি না, ছাগলর মালিক আর হতন আমি। মাসুরা খামলা মাসুরি আল্লাহ আমি বেতন ভাই, আর আমার বুকে ধরলে দুধ খাবা এটা আমার জোর ভিতরে, বেতনের ভিতরে, অথবা তোমার আমি দুধ খাবাইতাম পারতাম না। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা আমার বুক দিয়ে চাবা যাও, আমার রাজত্ব যে এত আমানতদার এক ছেলে, মনে মনে তাই সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে কইলার এই গে আমার ঠগের নি না হাসাও আমানতদারি দেখার এখানে পরীক্ষা করা লাগে। কইলা বাবা এক কাম খরচ না, ছাগল একবার আমার কাছে বেচিলা, বেচিলে তুন তোরা পয়সা পাই লইলে আর আমার লাভ হইল আমি দুধ খাই লইলাম। ওই সময় ছেলে উঠিয়া কইল ওই বেটা তোর বাড়ি খানো রে। তাই হইলা বাড়ি যে সাগানো বেটা আমার কথাই কেন মঞ্জুর হয়েছে। ওই সময় রাখার ছেলে উঠিয়া কইল ও মুরব্বী বেটা হুনো, আজ যদি ছাগল একটা বেশি লাই খাই, যদি মালিক খাইয়া আমার ছাগল গন্তি করয়, তখন একটা ছাগল যখন কম থাকবো তখন কিটা জবাব দিব। তাই তারে পরীক্ষা খতরা কইলা ও আল্লাহ তুন কইস আমি ছাগলর ফালর হদারও আসলাম, আর ওদারও আইয়া বাঘেকে দরিয়া লইয়া গেছে গিয়ে, এখন বাঘর মুখ থেকে তো আমি বাঁচাইবার কথা নাই। ওই সময় রাখাল ছেলে উঠিয়া কইল এরে নো, আমার মালিকে আমার ইলা বিশ্বাস করবেন, একটা নাই 10টা ছাগল যদি বেশি লাই আর হই আপনার বাঘে দরিয়া লইয়া গেছে কি, আমার মালিককে বিশ্বাস করবা। কিন্তু খাইল কিয়ামতের ময়দানও যখন আল্লাহর সামনে উপস্থিত হইব, আল্লাহ যখন প্রশ্ন করবা অমুকর ছাগল কিতা করছে, তখন কিতা জবাব দিব। ওই সময় খলিফাতুল মুসলিমিন হযরত উমরে কইলা ওবা আমি খেতুন সিনসনি, বলে জি না, বলে আমি খলিফাতুল মুসলিমিন হযরত উমর। কইতে গিয়ে খাফা শুরু করছে, আর দেখা যায় জমিনও ফড়ি যাইব। তাই দরিয়া তুলছই, আর তুলিয়া কইলা খাফস কিবে, বলে হুজুর আমি আপনার চিনছি না, আমি বেয়াদবি করে লইছি, আমার মাফ করিয়া দেখা। খলিফাতুল মুসলিমিনে কইলা যদি চিনতে ঠিকটা করলে হলে আমার দুধ খাবাই লইলে নি হলে না, ছাগল আমার কাছে বেশি লইলে নি হলে। কইল জি না, এটা কিচ্ছু করলাম না। হলে ওইলে আপনারে দূর বেটা কইস, বুড়া বেটা কইছি, শালীনতা বজায় রাখিয়া মানছি না, এর কারণে আমি বড় শর্মিন্দা। আর ও কথা খোয়ার লগে লগে খলিফাতুল মুসলিমিনে কইলা ওবা আমি খলিফাতুল মুসলিমিন তো চিনোস না, এখন যান আমি খলিফাতুল মুসলিমিন। হইতেও দেখা যায় খাফিয়া এই মানুষটা পড়ি যাইব। তাই আঞ্জা করি দর্শন আর দরিয়া কইলা ওবা খাফস কিরে, বলে আমি তো বেয়াদবি করছি। কইলা না, তোর বেয়াদবি করছত না, আদব দেখাইছত। কারণ এই যে হাত যেটা করছত এর কারণে তুন জন্নতি বনি গেছত। এর ভরে খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীমের এই আয়াত পড়িলা ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তার অর্থ হইল যে মানুষে খাইল আল্লাহর সামনে হাজিরি দেওয়া লাগবো, এই ডরে আর বয়ে ফরর হকরে নষ্ট করে না,
এই ডরে আর বয়ে দুনিয়ার জমিনে গুনার খাম করে না, তার নফসে যেটা চায় গুনার খাম করতে থাকি বাঁচিয়া থাকে। আল্লাহ তাআলা কইরা ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এর ঠিকানা খাইল কিয়ামতের ময়দানে জান্নাত হইব। হুকে সুবহানাল্লাহ। ও যে ডর যেটা আজ আপনি আর আমি আমরা নমাজ সারতাম পারিয়ার, রোজা সারতাম পারিয়ার, আমরা আর ফরর হক খাইতাম পারিয়ার, আমরা শরীয়তের উল্টা চলতাম পারিয়ার, একবার তা ই ডর আয় না যে আমি আল্লাহর সামনে হাজির হওয়া লাগবো, আর আল্লাহর সামনে হাজির হওয়ার পরে এটার জবাব দেওয়া লাগবো। ও ডর আর ভয় যদি আপনার আমার অন্তর হামাই দিত, তাহলে আপনি আর আমি নমাজ সারতাম পারলাম না। হে ভাই হল আপনার মসজিদর জলসা, মসজিদ শব্দর অর্থ হইল শ্রদ্ধা দেবার জায়গা। ইনো আল্লাহ ভাইবার লাগি আমরা আই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। আয়াতের শেষে গিয়ে কইতরা লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি আল্লাহ লগে আছি, আমারে সব সময় লগে ভাইবাই, আমি তোমার তার জিন্দগির সমস্ত গুনারে মাফ করিয়া দিব, আর ওলা জন্নত জায়গা দিব যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো। এখন আল্লাহরে সঙ্গে বাইতে হইলে, গুনাহ মাফ করাইতে হইলে, এই জাতীয় জন্নত যাইতে হইলে খাম খিতা করা লাগবো। আল্লাহ তাআলা কইরা ওয়াকাল আল্লাহু ইন্নী মাআকুম লাইন আকামতুমুস সালাহ। যারা এই দুনিয়ার জমিনে নমাজ রে কায়েম করব, মসজিদের লগে সম্পর্ক লাগাইব, মসজিদের খেদমত করব, মসজিদের জরুরত আদায় করব, আল্লাহ তাআলা আমরা আর তার গুনাহরে মাফ করিয়া দিবা। আর আল্লাহ তাআলা এমন জন্নত জায়গা দিবা যে জন্নতর নিচে দি নহর প্রবাহিত হইতে থাকবো, আর আল্লাহরে লগে ভাই লইব। হুকে সুবহানাল্লাহ। এখন আমরা চাইনি আল্লাহরে লগে পাইতাম, আমরা চাইনি আল্লাহরে লগে পাইতাম, আল্লাহ আমরা গুনাহরে মাফ করিয়া দিত, আমরা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিত, আর এই জাতীয় জন্নত জায়গা পাইতাম। এর কারণে আমার দোস্ত হলার বুজুর্গ হল আমরা ও কথা খান ডরাই যে আল্লাহর সামনে আমরা একদিন হাজিরি দেওয়া লাগবো। আমি 2 নম্বর আয়াত পড়েছি, আল্লাহ তাআলা কইরা কুল্লামা দাখালা আলাইহা যাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। ইনো এক ঘটনা আছে। আমরা নবীর আগে এক নবী আসলা, এর নাম হইল ঈসা আলাইহিস সালাম। যীশু খ্রিস্ট, আমরা খ্রিস্টান হলে যীশু খ্রিস্ট কই। কইরা ঈসা আলাইহিস সালামের মার নাম আছে হযরত মরিয়ম আলাইহিস সালাম, আর মরিয়ম আলাইহিস সালামের মার নাম আছে হযরত হান্না। কইরা আর তার বাবার নাম আছে হযরত ইমরান। হযরত ইমরান বাইতুল মকদিসের ইমাম আসলা, যে বাইতুল মকদিস লইয়া এখন হামাসে আর ইসরায়েলে যুদ্ধ চলে। ইকান মুসলমান হল কিবলা আসলো। ও বাইতুল মকদিসের ইমাম হযরত ইমরান, আর তার পরিবারের নাম হযরত হান্না। এই নেখারে বয়স্ক হয়ে গেছেন, বুড়ো হয়ে গেছেন, আওলাদ জমিনে পাইছেন না। আওলাদ না পাইলে একটা পরিশানি আছেন না। তফসিরের মাঝে লেখরা একদিন দেখলা এক বেটি মানুষ এক বাচ্চারে দুধ খাবাইতরা, আর আরো বর্ণনা মতে হইতরা ফাঁকিয়ে গে তার সানা বাচ্চাইন লইয়া খেজুর খালার। ওই সময় তাই উঠিয়া কইলে ওরে আল্লাহ, তুমি দুনিয়ার জমির মানুষরে আওলাদ দিলাই, জঙ্গলের পশু পক্ষীরে পর্যন্ত আওলাদ দিলাই, আর আমি বাইতুল মকদিসের ইমাম হইয়া আমারে আওলাদ জমিনও দিতে পারলাম না। যেমনি এখান হইছেন আল্লাহ বলে আর বরদাস্ত করা সম্ভব হইছে না। ও বুড়া কি অবস্থা, তানে আওলাদ দিতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিছেন গিয়া। যখন তাই হামেলা হয়ে গেলাম, অন্তঃসত্ত্বা হয়ে গেলাম, তখন উঠিয়া কইলা ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, আমার পেটে যে সন্তানে লড়াচড়া করে আমি মান্নত মানি লইলাম, আমি নিয়ত করি লইলাম এই আওলাদিগু দিয়ে আমার কোনো কাম করাইতাম না, আমি বাইতুল মকদিসের অর্থাৎ মসজিদের খেদমত করাইব। হুক্কে সুবহানাল্লাহ। আমার ভাই এখন আমার দোস্ত হল আর বুজুর্গ হল কোনো থোড়া মাতি। আমরা যদি আমার এক ভাইয়ের বিয়ার 6-7 বছর হয়ে গেছে,
আর হরুতা মরুতা পাইছে না। আর গতবার বিয়া করিয়া আমার এক ভাইয়ে যদি ফুয়া গু ভাইলায় তার মনে আইব না নি, বলে দোয়াই আল্লাহ রে গতবার বিয়া করিয়া ইকে ফুয়া পাই লইল, আর 7 বছর হয়ে গেছে আমার বিয়ার, একু হরুতা নাই, মনে হয় 8 করে নাম লাগি দিত নাকি তারি। ও ডাক্তারি মুল্লা কি দোয়াতি একাতি যা আছে সারা করব না, কতরা সব করব। আর করার পরে যদি সম্ভাব্য অবস্থায় পৌঁছি যায় তখন খিতা নিয়ত করব, তখন হইব রে বা আল্লাহ অতদিনে যদি আশাবাদী বানাইলাই তাহলে এগু ফুয়া যদি দেও তাহলে আমার লাঠির বলইব। নিয়ত করছে ফুয়া পাইলে মাইর করাইতো, মাইর নিয়ত হয়েছেন না, নিয়ত হয়েছেন না খুকা আপনার খর ফুয়া পাইলে মাইর করাইতো। আর হজরতে হান্নায় নিয়ত করছেন আওলাদ দিয়া আমার কোনো কাম করাইতাম না, আমি বয়তুল মকদিসের কাম করাইব। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, থোড়া খেয়াল করুকা।